দোকান গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঝকঝকে তকতকে রোদ উঠেছে আজকে, তো সেই রোদেই বসে আছি। আমার স্নান হয়ে গেছে। স্নান করে উঠে বাবারে বাবা এত ঠান্ডা লাগছিল, তো এসে এই যে তাড়াহুড়ো করে একটু ছাদে বসলাম। ওই দেখো ঘুঘু পাখি, একটু ছাদে বসলাম, গরম হয়ে নিলাম। সাথে সোয়েটারটা এনেও রোদে দিয়েছি, যেটা পরবো। আমাদের নিচের ঘরে প্রচুর ঠান্ডা, তো উপরে আসলে এখানে একটুখানি আরাম। তো নাইটিটা মেলে দিলাম, দিয়ে ভয়েস দিলাম। এখানে বসে বসেই আজকে ভয়েস দিয়েছি, রাতের বেলা তো দিতে পারি না, তো এখন ভয়েস দিলাম। সেই জন্য না আমাদের দুদিন থেকে ভ্লগটা একটু দেরি করেও যাচ্ছে, জানো তো। যাই হোক, মেয়ে রয়েছে ঘরে, স্কুল যাওয়ার কথা ছিল, স্কুল তো যায়নি। যদিও হাফ ডে করে এখন স্কুল হবে কয়েকদিন। 12 তারিখে 12ই জানুয়ারি ওদের নিয়ে যাবে হচ্ছে পিকনিক, তো সেটার জন্যেই আর কি আরও ডেকেছে। এমনি ক্লাস এরকম হবে না, পিকনিকে যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি আর কি, কে যাবে না যাবে এই সেই সব ব্যবস্থা। তো কালকে আবার দেখি ভোট পোল করে পাঠিয়েছে, যেখানে হচ্ছে ভেজ আর নন ভেজ লেখা ছিল। তো যারা যারা ভেজ তারা হচ্ছে ভেজে ভোট দিয়েছে, যারা নন ভেজ তারা নন ভেজে ভোট দিয়েছে। তো মেয়ে তো অবশ্যই নন ভেজে দিয়েছে, আর এক দুজন যারা ওই মারোয়ারি এইসব থাকে তারা হচ্ছে ভেজে দিয়েছে। তো পরে শুনলাম যে ভেজ আর নন ভেজ দুটাই নাকি হবে, তো সবার জন্য অপশান রাখা দরকার। তো যাই হোক, চলো এবারে যাই, গিয়ে কাজকর্ম শুরু করি। মায়ের কাছে জিজ্ঞাসা করলাম আজকে কি রান্না বান্না হবে, তো মা বললো আজকে ডিমের ঝোল করব। মাছ আনলে তো ওই রকম, মেয়ে তো সব রকমের মাছ খায় না, তো সেই জন্যে আজকে করা হবে ডিম। তো ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ছুলে নিলাম। আর এদিকে দেখো, ছুলে এসে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, যেটা এই যে গতকালকের একটুখানি মাছের তরকারি ছিল সেটা, আর তার সাথে মা করেছিল হচ্ছে ওই গন্ধ পাতা থাকে, ওই গন্ধ পাতার বড়া, তার সাথে ধনে পাতার বড়া। তো এই দিয়ে সকালের ভাতটা খেয়ে আসলাম, দিয়ে এসে এখন মূলোটার ব্যবস্থা করব। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি। তো মূলো দিয়ে হবে আজকে ওই কালো জিরে আর কি বলবো, শুকনো লঙ্কা দিয়ে ওই যে ভাজা। প্রথমে দেখো এইরকম কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিচ্ছিলাম, তারপরে ভাবলাম অনেকটা সময় লাগবে, তো সেই জন্য দেখো ওই যে ঘষনি যে থাকে, ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। তো সেই কাজ করতে করতেই আবার চলে আসলো হচ্ছে ফ্রিজ। তোমাদের বলেছিলাম বুধবারে আসার কথা, তো আজকে তো বুধবার, তো ফ্রিজ চলে এসেছে। আর আমাদের সিঁড়ির না এই জায়গাটা ভীষণ চাপা। যখন আমরা আমাদের ফার্নিচারগুলো তুলেছিলাম, মানে আলমারি এই সমস্ত, তখন না রেলিং ছিল না, জানো তো। এইদিকে, হ্যাঁ এদিকে দেখো ওর বাবা হচ্ছে ভিডিও কলিং হয়ে গেছে। ইসরে আহারে, আলমারি উঠাইছি। বরফ খাবে? ঠান্ডা জল না গরম জল মিশিয়ে দেওয়া? খুব অসুবিধা করেই তুলতে হয়েছে কিন্তু। আর ফ্রিজটা অনেকটাই বড়, দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো এখানে এই দাদারা ফ্রিজটা তুলে বেশ হাঁপিয়ে গেছে, তো বলছে একটু জল খাওয়াবেন। তো মা আবার তাড়াতাড়ি করে আজকে সকালে পায়েস করেছিল, তো একটুখানি পায়েস দিয়ে তারপরে জল দেওয়া হয়েছিল। শুধু কি জল দেওয়া যায় বলো তো, তো সেই জন্য মা তাড়াহুড়ো করে পায়েস দিয়েছিল। তো একটু তোমরা মিষ্টি মুখ করো, এই করে তারপরে জল খেয়েছে। তো বুঝতেই পারছো, এই দেখো 4 জনে মিলে তারপরে কিন্তু ফ্রিজটাকে নড়াচড়া করানো হচ্ছে আর কি। তো ওরা জায়গা মতো বসিয়ে দিয়ে যাবে, তারপরে আবার কোম্পানির লোক
আসবে সেইখান থেকে নাকি সেট করে দিয়ে যাবে। তো আমাদেরকে বলেছে এখন ফ্রিজ চালু করবেন না। আর এদিকে দেখো ওর বাবা কিন্তু সেই মানে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় থেকেই ভিডিও কলিংয়ে ছিল। তো ও দেখছিল কিভাবে তোলে আর কি। তো বাড়িতে তো ছিল না। বসে, বসে দেখতে ইচ্ছে করছিল সেই জন্যে ভিডিও কলে ছিল আর কি। দাদু ভালো করে দেখতেছে। তো ওরা চলে গেল ফ্রিজ বসিয়ে দিয়ে। আর এদিকে দেখো এই যে কার্টুনটা ছিল এটাকে তো জায়গা মতো রাখতে হবে। তো সেই জন্যে মেয়ে আর মেয়ের দাদু দুজনা মিলে এটাকে ছাদে তুলে রাখছে। একজন বলছে সোজা করো, একজন বলছে ব্যাকা করো, একজন বলছে ডান দিকে নাও, একজন বলছে বাঁ দিকে নাও। তো এই হয়েছে অবস্থা। তো তোমাদের বললাম যে আমাদের সিঁড়ির কোনায় না একটা পিলার পড়েছে, সেই জন্য সিঁড়ির কোনাটা হয়ে গেছে চাপা। তো এই যে দুজনা মিলে ধরে ধরে এটাকে উপরে রেখে আসছে, পরে এটার কী ব্যবস্থা করা হয় তখন দেখে শুনে নেওয়া যাবে। আপাতত তো ছাদে রেখে আসা হোক, তারপরে দেখা যাবে। তো এই দেখো মেয়েকে দাদু বলছে ডান দিক বাঁ দিক, ও তো ডান দিক বাঁ দিক বুঝতে পারছে না। পরে ওই লেফট রাইট বলা হলো, তারপরে বুঝেছে। তো চলো এদিকে তোমাদের রান্নাবান্নাও দেখিয়ে দিই। তোমাদের বললামই আজকে হবে ডিমের ঝোল, একেবারে দুবেলার ঝোল করা হয়েছে কিন্তু। তো সবাই যেহেতু খাবো দুবেলা সেই জন্যে। তো এই যে ডিমের ঝোল করা হয়েছে, তার সাথে ওই সকালের কিছু বড়া ছিল। আর তার সাথে দেখো এই যে শিম আলু ভাজা, এটা মা কেটে নিয়েছিল আর কি। আর যখন আমি খাচ্ছিলাম, আর এইদিকে দেখো ওই যেহেতু ফ্রিজ দিতে আসলো সেই জন্যে মূলো ভাজাটা করতে একটুখানি দেরি হয়ে গেছিলো। তো এখন মূলো ভাজাটা করা হচ্ছে। যাই হোক, একদিক করতে করতে আরেক দিকে গেলে একটুখানি দেরি তো হবেই, তাই না বলো? তো এটা হলেই বাবাকে খেতে দিয়ে দেওয়া হবে। আর আমি এদিকে চলে আসলাম, মেশিন চালিয়েছিলাম। তো এই এক বালতি জামা কাপড় নিয়ে বড় বড় জিনিস দিলে না, এই যেমন ধরো জিন্স, তারপরে এই বেডশিট, এই সমস্ত জিনিস দিলে না খুব একটা বেশি জিনিস দেওয়া যায় না। বড় জিনিস দিলে, আর ছোট ছোট জিনিস দিলে না অনেক কিছু দেওয়া যায়, জানো তো। তো যাই হোক, এগুলো এখন বাইরে মেলে কাজ নেই, এগুলো ভেতরেই মেলে দেবো। আর এদিকে দেখো কোথায় ফেলে রেখেছে নিয়ে এসে জিনিসগুলোকে। নিচের কাজকর্ম সব শেষ, বুঝলে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটা পড়ে আছে। বিছানা তুলে নিয়েছিলাম, শুধু ঘরটা পড়ে রয়েছে, ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, দেব। আর এদিকে দেখো বাবা আর মেয়ে এখানে মাঝখানে ফেলে রেখেছে, মা এসে দিবে বকা। যাই হোক, মেশিন চালিয়েছিলাম কয়েকটা জামা কাপড় দিয়ে, তো সেইগুলো এখন মেলে দিয়ে যাই, বাইরে মেলে কোনো লাভ নেই, সেই জন্যে ভেতরেই মেলে দিব, না হলে আমাকে আবার আসতে হবে। আর যেগুলো আছে টুকিটাকি সেগুলো নিয়ে একেবারেই চলে যাব। ঘড়িতে বাজে 3টা, কাজ হয়ে যেত, কিন্তু ওই যে ওরা আসলো। বাসন টাসন মাজা টাজা সমস্ত শেষ, স্নান তো সকালেই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দেবো, ব্যাস, দিয়ে একটু আরাম করে বসবো আর খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে গেল কাজ শেষ। তারপরে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করবো। আর ফ্রিজটা এখন চালাতে না করলো কোম্পানির লোক আসবে, ওরা সেট করে দিয়ে যাবে, 6 ঘন্টা মতো চালাতে না করেছে। আর কীরকম হয়েছে তোমরা জানিও। এই সমস্ত কালারই এখন চলে, অ্যাস্থেটিক কালার যাকে বলে। আমাদের তো এটাই ভালো লেগেছে, তোমাদেরও কীরকম লাগে জানিও, ঠিক আছে। এবারে বাকি থাকলো ফ্রিজটাকে একটু সাজানো গুছোনো, যদিও আমাদের নিরামিষ ফ্রিজ, নিরামিষ আর কি রাখা যাবে, ফল আর দুধ আর সবজি ছাড়া, ঠিক আছে। চলো, আর আরেকটা কথা কি বলো তো, ফ্রিজটাকে যে আমিষ করব, আমরা বাসি তরকারি তো খাই না, মানে যেদিনের মাছ যেটুকু আনে আমরা খেয়ে দিয়ে শেষ করে ফেলি। বাসি মাছের ঝোল, মাছ যদি থাকে না আমরা কেউ খাই না। তো সেই জন্যে ফ্রিজে রেখে তো একেবারেই খাবোই না। ওই জন্য ফল দুধ এনে যদি ঠাকুরের পুজো হয় তাহলে থাক না নিরামিষ, কী অসুবিধা আছে, তাই না? এই হচ্ছে কথা, বুঝলে। তো চলো। একা একা যখন কাজ করি তখন কিন্তু এইভাবেই গুনগুন করি, তার সাথে কাজ করতে থাকি। আর গুনগুন যদি না করি তাহলে তো ওই টিভি চালিয়ে নিই, টিভিতে গান শুনি। গান শুনতে বেশ ভালো পছন্দ করি আমি, কিন্তু এখন সেই রকম সময় একটা হয়ে ওঠে না, বা সময় যদিও হয় গান যদিও চালিয়ে নিই বারবার করে মিউট করতে হয়, কারণ এই ভ্লগের মধ্যে তো গান আসা যাবে না। তো সেই জন্য বারবার করে মিউট করতে হয়, তো তার থেকে ভাবি কি ধুর তেরিকি, থাক বন্ধই করে দিই, এই হচ্ছে কথা। এখন এখন একটু একটু রোদ আছে, কিন্তু বাইরে মেলে লাভ নেই, জানো তো। মনটা বলছিল যে বাইরে মেলে দিই, কিন্তু আমাকে ঘন্টাখানেক বাদে আবারও আসতে হবে, বারবার করে ছাদে আসতে ইচ্ছে করে না, জানো তো।
আর এই রয়েছে শীত, এই শীতের সাথে আর পেরে উঠছি না জানো তো। আমাদের নিচের ঘরের দাদা তো তোমরা জানোই যে পাহাড়ে কাজ করে আর কি। তো সেই দাদা বলছে গ্যাংটকেও এত ঠান্ডা নেই যতটা ঠান্ডা নাকি শিলিগুড়িতে। আসলে গ্যাংটকে ঠান্ডাটা আছে, যেটা হচ্ছে সন্ধ্যার পরে হয়, কিন্তু সারা দিনে যে পরিমাণ রোদ ওঠে সেই রোদে না ঠান্ডাটা পুষিয়ে দেয় আর কি। মানে মাইনাসে মাইনাসে প্লাস যে কথাটা আর কি আমরা জানি। হ্যাঁ, তো সেই হয় মানে ঘটনা আর কি। গ্যাংটকে প্রচুর পরিমাণে রোদ সারাটা দিন, সেই সকাল থেকে একেবারে মানে বিকেল পর্যন্ত, বিকেল গড়িয়ে যায় তাও কিন্তু রোদ যায় না এইরকম। পাহাড়ের কোনো এক কোণা থেকে সূর্য উঁকি মারতেই থাকে। তো সেই জন্যে বিকেলের যে ঠান্ডাটা মানে সন্ধ্যার পরে যে ঠান্ডাটা সেটা অতটা গায়ে লাগে না, এই হচ্ছে কথা। আর আমাদের এইখানে যেই রকম ঠান্ডা শিলিগুড়িতে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা দিয়েছে এইবারে, তো সেই দাদা নিজে থেকেই বলছে যে শিলিগুড়িতে এইবারে বেশি ঠান্ডা। যা কি আর করা যাবে, ঠান্ডা যখন পড়েছে সেটাকে সহ্য তো করতেই হবে। এখন শিলিগুড়ি ছেড়ে আর কোথায় যাব, আর কদিনই বা যাব, তাই না বলো? ফিরে তো সেই শিলিগুড়িতেই আসতে হবে। তবে যাই হোক, যেমনই হোক না কেন আমার শিলিগুড়ি আমার কাছে প্রাণের চেয়ে প্রিয়, তোমাদেরকে অনেকবারই বলি আমি। 2,000 years later. জামাই নিচে গামলা বাইরে। তো যাই হোক, আজকে বাড়িতে গিয়ে সেরকম একটা ভিডিও করিনি, কারণ ভয় লাগে এখন কখনো আবার শুনতে না হয় যে আমার ছেলেকে দিয়ে তুমি ইনকাম করছো। এগুলোর মুখোমুখি হতে হয় মাঝে মাঝে, তো সব কিছু তো আর বলা যায় না। তো সেই জন্যে আর কিছু মানে সেরকম আর ভিডিও করিনি আজকে, না হলে করতেই পারতাম, তাই না বলো? তো কুয়াশার মধ্যেই কিন্তু বাড়ি ফিরলাম আজকে। আজকে মনে হয় বিকেল সন্ধ্যার পরে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি, বলছি করতে করতে মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর টিভি দেখছিলাম, দিয়ে বসে এই মোবাইল দেখছিলাম, এই সেই করতে করতে তারপরে গেলাম হচ্ছে 8টার সময় বাড়িতে গেলাম। মেয়ের ছুটি 9টায়। তো দাদাকে বলেছিলাম আমার স্কুটিটা দিয়ে একটু এনে দিস, তো দাদা এনে দিয়েছিল 9টার সময়। তো ওই দিক থেকে ওর বাবাও আসলো, চা মুড়ি খাওয়া হলো, তোমাদের তো দেখালামই। আর কথা হচ্ছে আজকে বাইরে পড়ছে এমন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে বাজছে 10:33। আমি আসলাম, এসে ফ্রেশ হলাম, হাত পা ধুয়ে আসলাম, ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলতে নিলাম। 10:30 বেজে গেছে, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। মানে মেয়ে মনে হয় ভিডিও করেছে নাকি, তো ভিডিওতে তো সেই রকম একটা বোঝা যায় না। তো মানে কি বলবো, আর মনে হচ্ছে ঠান্ডাও লাগছে, আবার মনে হচ্ছে কুয়াশার মধ্যে ঘুরে বেড়াই, জানো তো, এত ভালো লাগছে। তো যাই হোক, এরকম তো আর সচরাচর হয় না। বাইরেটা মনে হচ্ছে একেবারে একটা সাদা চাদরে ঢেকে রয়েছে এই রকম লাগছে। মানে আমাদের এই যে কি বলবো বাইরেটা, মানে বাড়ি ঘর সমস্ত কিছু মনে হচ্ছে একটা সাদা চাদরে ঢেকে রয়েছে এই রকম লাগছে। দারুণ এনজয় করলাম আজকে আমি আর মেয়ে, মানে গাড়ি চালিয়ে আস্তে আস্তে। তো যাই হোক, মেয়েকে বললাম পড়তে বস, আর আমি এখন একটু বসবো, বসে এডিট করব। তো আর এখন একটু পরে করব আবার রুটি, মা বাবা খাবে এখন, মা বাবার খাওয়া হলে আমি করব রুটি। তো চলো, ওর বাবা এখনও আসেনি, গেছে একটু আড্ডা দিতে। অনেক দিন থেকে তোমাদের সাথে আর রুটি করাটা শেয়ার করি না, ওই ঝটপট করে নিই আর কি। সেদিন দেখলাম একজনের ভ্লগে বলছে 3বার উল্টে রুটি করতে হয়, 3 উল্টানিতে রুটি করতে হয়। তাই ভাবলাম, এটা আমার মা আমাকে অনেক আগেই বলেছে, রুটি 3বারের বেশি উল্টালে নাকি ফুলেই না। তো মায়ের সেই বলা কথা মতোই রুটি করি আর কি, আর ফুলেও যায়। দেখো মানে এরকম ফুলেছে যে উল্টাতেই চাইছে না। যাই হোক, সমস্ত রুটি করে নিয়েছি। আজকে হচ্ছে মেয়ের পাতে ভাত দিয়েছিলাম, তো মেয়ে আবার ভাত কমিয়ে রাখলো। তো যেহেতু এঁঠো করে নিয়েছিল, তো সেই জন্যে আমাকে নিতে হয়েছে একটা রুটি আর একটুখানি ভাত নিয়ে নিলাম। আর সকালে যে মা পায়েসটা করেছিল তার সাথে একটুখানি করে পায়েস। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তোকেও দেখাচ্ছি যে তুই চোখে দেখিস না, সামনে যায় দাঁড়াইছিস। না না, আমি পিছন থেকেও দেখতে পাবো, আমি এমনি জাস্ট দাঁড়ালাম ওদিকে। এত রাতে এখন ব্লগ দেখা হচ্ছে। ওই দেখো আবার সামনে চলে গেছে, দেখছো? আরে ভিডিও কেন করছো? হ্যাঁ অফ কোর্স ইট ক্যান। এটাকে এত বড় ডিক্কি না দিয়ে যদি এটাকে হচ্ছে সিটটা আগাপিছা করা যায়, তাই না? সিট আগাপিছা করা যায়।
মানে হচ্ছে 3টা সিটা মানে ওই যে বুঝতে পারছি। স্করপিওর মতো করতে। বেডশিট কিনতে হবে, বেডশিট গুলো সব রং টং ঝেড়ে দেবো। আমরা তো কিনি না কোনোদিন, গিফট পাই, ওগুলাই ইউজ করি। এই যে এটাও গিফট কিন্তু। এটাও না, এইটাই একমাত্র গিফট। আচ্ছা, এটাই, আর কোনটা গিফট? এটা কিনি নাই আমি। কোথা থেকে কিনেছো? এইটা কোথাতে? পিয়ালিতে কিনছি। তারপর আরেকটা আছে গিফটের, প্যান্টালুন্স থেকে গিফট। ওটা প্যান্টালুন্স থেকে গিফট? গিফট না তো। হ্যাঁ গিফটই তো। না, ওইটা হচ্ছে ওইটা হলো 1499 এর বেডশিট, 1499। হুম। সেটাকে 499 দিতে হয়েছে কেনার জন্য। আচ্ছা, আর আমরা আই থিঙ্ক 5। 8 to 10,000 এর শপিং করার পর। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যান্টালুন্স থেকে। শপিং করার পর 1499 এর। এই ঘুনু পড়ে আছে কেন? এই ওই জায়গাটা আর দেখাস না। চল, এই যে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, শুরু করো। বাইরে এত কুয়াশা পড়ছে যে মেয়েকে বললাম যে সকালে তো উঠবো, স্কুলে যাবে বলছে, সকালে তো উঠবো, উঠে যদি দেখি যে সেই রকমের কুয়াশা পড়ছে, আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো। তো ও বলছে যে মা এরকম করো না, আমাকে যেতেই হবে। এই হচ্ছে কথা। আর ইচ্ছে করে না গো, সেই যে করে যাচ্ছি বছরের পর বছর, আর ইচ্ছে করে না। তো যাক, যাবে যখন অ্যালার্ম দিয়ে রাখি, উঠে পড়বো। এডিট করতে হবে, তো সকালেই বেশিরভাগটা করব ভাবছি। উঠতে যখন হবেই, তাহলে আর রাত জেগে কাজ নেই, এডিট করব না। দেখি কতটা করতে পারি, নয়তো সকালে করব। ফাঁকিবাজি খালি, বুঝলে, ফাঁকিবাজি। তো যাই হোক, ফাঁকিবাজির কাজ ভালো হয় না কোনো কিছুই, শুধুমাত্র পরিশ্রমটাই কাজে আসে, তাই না বলো? কিরে, ঘুমিয়ে পড়লি? ও হ্যাঁ, ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, ওর বাবা গেছে বারান্দায়, আমি হচ্ছে বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে এই যে মশারি বের করে নিয়েছি, এখন মশারিটা টাঙিয়ে নেব। আর ফ্রিজের লোক আসার কথা ছিল, মানে কোম্পানির লোক, যারা এসে সব সেট টেট করে দিয়ে বুঝিয়ে দিয়ে যাবে, তো তারা আজকে আসলো না, আসবে হয়তো কালকে। বলেই গেছিলো আজকে আসলে আসতে পারে, না আসলে আগামীকাল আসবে। তো আগামীকাল আসবে, তো বুঝে টুঝে নিতে হবে। মেয়েকে করে দেব ম্যাগি, কারণ ও সকালে মানে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 12:30টায় ছুটি হবে, তো ওই 1টা নাগাদ চলে আসবে। তো সেই জন্য ম্যাগি দেবো, ম্যাগি খেয়ে যাবে, ওই ইন্ডাকশানেই করে দেব। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। ওইখানে চিয়া সিড, তারপরে বাদাম, সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। তো চলো টাটা। যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও।